এদিকে বাগনানের কাগজ কারখানাতেও কিন্তু আইটি হানা। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, বাগনানের কাগজ কারখানায় আইটি হানা, কারখানায় 20 ঘন্টা ধরে তল্লাশি। বুধবার কারখানায় আসেন আধিকারিকরা। যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে বাগনানের কাগজ কারখানায় আয়কর হানা। কারখানায় 20 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালায় আইটি আধিকারিকরা এবং বুধবার কারখানায় আসেন সেই আধিকারিকরা এবং দীর্ঘক্ষণ সেখানে তল্লাশি অভিযান চলে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কারখানায় গিয়েছেন আইটির আধিকারিকরা এবং সেখানে অভিযান চালানো হচ্ছে। প্রায় 20 ঘন্টা ধরে কিন্তু সেখানে অভিযান চালানো হয়। বাগানের কাগজ কারখানায় আয়কর হানা, কারখানায় 20 ঘন্টা ধরে লাগাতার তল্লাশি অভিযান। আজ বুধবার কারখানায় গিয়েছেন আধিকারিকরা। যে খবর এই মুহূর্তে সামনে উঠে এসেছে, কারখানায় গিয়েছেন আধিকারিকরা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, কি জানা যাচ্ছে? 20 ঘন্টা ধরে তল্লাশি চলছে, কি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কি উদ্ধার হয়েছে বা কি কারণে হানা বা সেখান থেকে কি নথি সংগ্রহ করছে সমস্তটাই গোপন এবং কোনোভাবেই প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছে না। তার কারণ কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে বেশ খানিকটা দূরে যে দপ্তর, এই যে টিস্যু পেপার তৈরির কারখানা বাগনানে, সেখানে তারা বেশ 7 থেকে 8টা গাড়ি গতকাল ঢোকে এবং আয়কর বিভাগের আধিকারিকরা 7 থেকে 8টা গাড়িতে তারা আসেন এবং গতকাল 12:30 পৌনে 1টার পর থেকে তাদের যে হানার পর যে তল্লাশি বা জিজ্ঞাসাবাদ যে কোনো বিষয় বা তাদের ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত জারি রয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। যদিও সেখানে গতকাল রাত্রে পুলিশও সেখানে ঢোকে, বাগনান থানার পুলিশও সেখানে গিয়েছিল, কিন্তু কোন রকম ভাবেই তাদের আর মুভমেন্ট দেখা যায়নি। একটা গাড়ি কেবলমাত্র আয়কর দপ্তরের একটি গাড়ি বেরিয়ে যায়। পরবর্তীতে আর কোনো গাড়ি সেখান থেকে বেরোয়নি। এখনো পর্যন্ত আধিকারিকরা সেখানে রয়েছে। তবে মনে করা হচ্ছে কোন রকম ভাবে বড় সড়ো লেনদেনের কোন রকম ভাবে কোন দুর্নীতি সম্পর্কে তারা কোনো তদন্তে এসেছে এবং সেই তদন্ত এখনো জারি রয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শান্তনু, তোমার কাছে জানতে চাইবো কতজন আধিকারিকরা ছিলেন সেখানে এবং বর্তমানে কতজন আছেন সেখানে উপস্থিত? দেখো, 7 থেকে 8টা গাড়িতে অন্তত প্রায় 20 থেকে 25 জনের উপরে আধিকারিক সেখানে ঢুকেছে এবং গেট বন্ধ করে দেওয়ার পর সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। গতকাল থেকেই কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা বাইরে বেরোতে আসতে দেওয়া হচ্ছে না। তবে কারখানার কাজ আজকে সকাল থেকে উৎপাদনের কাজ কিন্তু ভেতরে যারা ছিল সেই উৎপাদনের কাজ কিন্তু জারি রয়েছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, যেমনটা জানালেন যে ইতিমধ্যে কিন্তু 7 থেকে 8টি গাড়ি করে দেখা গিয়েছে ওখানে এবং এর পাশাপাশি 20 থেকে 25 জন কিন্তু আধিকারিক সেখানে রয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি চলছে।